মাগুর মাছ দিয়ে ঝিঙের এই ঝোলটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 1 কেজি পরিমাণ ঝিঙে এবং 100 গ্রাম পরিমাণ আলু, 4 পিস মাগুর মাছ, 4টি হিদল শুটকি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, গুঁড়ো মরিচ, হলুদ গুঁড়ো, লবণ এবং আধা লিটার পানি। একটু বড় পাত্র ইউজ করা হয়েছে ভিডিওর সুবিধার্থে। তো প্রথমেই আমি আধা লিটার পানি ঢেলে দিলাম। এবারে চুলাটি অন করব। চুলার আঁচটা একটু নামিয়ে দিলাম, যেহেতু উপকরণগুলো মিক্স করতে হবে। প্রথমত মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ, হলুদ গুঁড়ো, এরপর 2-3টে উপকরণ একসাথে মিক্স করব। এরপর ধাপে ধাপে প্রত্যেকটি উপকরণ দিয়ে দিব। প্রধান উপকরণটি দিয়ে দিলাম, মাগুর মাছ দিয়ে দিলাম, শুটকি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। এবারে উপকরণগুলো ভালো করে মিক্স করার পালা। শুধু ধনিয়া পাতাটা অবশিষ্ট থাকলো। রান্নাটা শেষ করার 2 মিনিট আগে ধনিয়া পাতাটা দিব। মিডিয়াম আছে রান্নাটা হবে। যারা ঝাল বেশি খান তারা মরিচ গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। বেশি নাড়ব না, যেহেতু শুটকি এবং মাছ ভেঙে যাবে। এইভাবে রেখে দেব। পানি খুব বেশি ইউজ করব না, মশলাটা একটু গ্রেভি হওয়ার জন্য বেশি পানি ইউজ করা যাবে না। আর ঝিঙে থেকেও একটু পানি বের হবে। তো মিডিয়াম আছে, এভাবে 15 মিনিট সিদ্ধ হবে। 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেছে। এখন সর্বশেষ উপকরণ পেঁয়াজ কুচি দিয়ে জাস্ট 2 মিনিটের মতো রাখবো। আঁচটা কমিয়ে দিলাম। ধনিয়া পাতাটা একটু মিক্স আপ করলাম। ঝোলটা খুবই ঘন হয়েছে। যারা পাতলা ঝোল পছন্দ করেন তারা পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দু মিনিট পর স্টোভটা অফ করে দিব। আজকের রান্নাটা কেমন হলো এজন্য একটু টেস্ট করে দেখব। আজকের দুপুরের খাবারের জন্য 1.5 কাপ পরিমাণ ভাত নিয়েছি, 2 পিস লেবু, একটি কাঁচামরিচ, চিংড়ির সাথে করলা ভাজি ছিল, এটা সকালে করেছিলাম। আর মাগুর মাছ দিয়ে এখন যে রেসিপিটা কমপ্লিট হলো। প্রথমেই আমরা মাছটা ভেঙে দেখব।
কমপ্লিটলি সিদ্ধ হয়ে গেছে, খুবই গরম, হাত দেওয়া যাচ্ছে না। তো আজকের রেসিপিটা কেমন হলো কমেন্টে একটু জানাবেন। ধন্যবাদ সবাইকে।